আজ চাঁদটাকে দেখতে এত সুন্দর লাগছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। বিকেল নাগাদ করে একটু বাইরে গিয়েছিলাম কিছু কাজে। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এসে আর ড্রেস চেঞ্জ করিনি, কারণ কি ছেলেদের খিদে পেয়ে গেছে, ওদের জন্য খাবার বানাতে হবে। অবশ্য বড়জন ওর বাবার সাথে একটু বাইরে গেছে ঘুরতে, আর ছোটটা সবই ঘুম থেকে উঠেছে, কিন্তু খাওয়ার সময়ও হয়ে গেছে। সেই জন্য তাড়াতাড়ি ওদের খাবার ব্যবস্থা করছি। আর সন্ধে হলেই বরমশাইয়ের চা চাই, তো সেই জন্য চায়েরও জোগাড় করছি। বড় ছেলেকে ভাবছি আজকে মশালা ওটস দিয়ে দেবো, কারণ কি ওটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। আর বরের জন্য তো চা করবই, আর ছোট ছেলের জন্য ওই যে ওই বাটিটাতে প্লেন ওটস, মানে দুধ ওটস একটু তাল মিছরি দিয়ে। কারণ কি তাল মিছরি আমি অল্প দিই, তার কারণ হচ্ছে তাল মিছরি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, স্বাদটা একটু ভালো হয়, সেই জন্য আমি তাল মিছরি মিক্স করি। খাবার দিয়ে দিয়েছি, ছোটটাকে দিয়ে দিয়েছি, মানে রেখে এসেছি তৈরি করে। এরপর এই যে দুজনের খাবার বসাচ্ছি, একদিকে বড়জনের খাবার আর আরেকদিকে ওর বাবার চা হয়ে গেছে, চাটা দিয়ে আসবো। আর বিশ্বাস করো আজকের অনেক দিন পর আজকের বাইরের ওয়েদারটা একটা অন্যরকম, বেশ সুন্দর। আকাশে মেঘ নেই, চারিদিকে তারা ঝলমল করছে, আর চাঁদটাকেও দেখতে খুব সুন্দর লাগছিল। এদিকে বরমশাই গেছিল ছেলেকে নিয়ে, ছেলে আবদার করেছে মোমো কিনে দিতে। দুরকম মোমোই নিয়ে এসেছিল, চিকেন মোমো আর পনির মোমো। সেগুলোই সন্ধ্যাতে বসে বসে আমরা সবাই খেলাম। বাইরে যাওয়ার আগে সয়াবিনটাকে একটু হালকা গরম জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম, কারণ কি ঠিক করেছিলাম আজ রাতে তরকারিতে সয়াবিনই বানাবো। আর এই রেসিপিটা বাড়িতে খেতে সবাই ভালোবাসে, এটাই আমি বেশিরভাগ দিন বানাই, কারণ কি বাবাই আর আকাশ দুজনেই খুব পছন্দ করে। এটাতে প্রথমে গোলমরিচ গুঁড়ো, হলুদ, লবণ, কাশ্মীরি মির্চ আর শেষে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে, যাতে সবগুলো সয়াবিনের ভেতরে খুব ভালোভাবে চলে যায়। আর তারপর সাদা তেল হোক কি সর্ষের তেল হোক, ঘি হলে ঘিও, আমি মাঝে মাঝে ঘিতেও ভাজি, বেশ ভালো করে ভেজে নিতে হবে, তাহলে সয়াবিনের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, বিশ্বাস করো। তারপরে নর্মালি যেভাবে সয়াবিন বানাও সেভাবেই বানাতে পারো। রীত এখন দেখো দাদাভাই পড়ছে, দাদাভাইকে খুব জ্বালাচ্ছিল, কিছুতেই পড়তে দেবে না, তো সেই জন্য আমি কোলে করে নিয়ে চলে এসেছিলাম, ওকে কোলে নিয়ে রান্নাগুলো করছিলাম। এখন আমি রিককে পড়াচ্ছিলাম, পড়াতে প্রায় 9:30 বাজছে। তরকারি এদিকে হচ্ছে, আর আমাদের রুটিগুলো করিনি, খাওয়ার আগে গরম গরম করব। এটা রিতের রুটি, রিত রাতের বেলায় দুধ রুটি খায়, সেই জন্য ওর একটা রুটি এখন বানিয়ে ভিজিয়ে দিচ্ছি, তাহলে ওর খাওয়ার আগে বেশ ভালো নরম হয়ে যাবে। আর এদিকে দেখো তরকারিটাও মোটামুটি হয়ে গেছে, জাস্ট একটু কষে নিলেই হবে। অবশ্য আমার বড় ছেলে ওই ভাজাটা খেতেও খুব ভালোবাসে, এই ভাজতে ভাজতেই হাফ বাটি মতো নিয়ে গেল, মা দাও না ভাজাটাই খাবো। তারপর বরের আবদার হলো যে সয়াবিনটার সাথে ডিম মিক্স করে দাও। কিন্তু তোমাদেরকে তো আগে বলেছি বাবা ডিমের গন্ধ রাত্রেবেলা কোনো কিছু খেতে পারে না, সেই জন্য ওদের বাবা ছেলের জন্য আলাদা করে বানিয়ে দিলাম, আর এটা আমাদের জন্য। কেমন লাগলো আজকের ব্লগ কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। আর প্লিজ সবাই সাপোর্ট দিও, ভালোবাসা দিও। সবাইকে অনেক 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 ভালোবাসা। টাটা, বাই।